আরে আরে কোসটা কি? সরি সরি। আরে সরি মানে কি? বেশরম মাইয়া কোথাকার? আপনি আমার লুঙ্গি খুললেন কেন? আপনি কি দেখার জন্য লুঙ্গিটা খুলছেন বলেন? এই ছেলে আই, আপনার মধ্যে এমন কি আছে যেটা দেখার জন্য আমার লুঙ্গি খোলা লাগবে? আপনি আমার রাস্তা আটকেছেন কেন? আপনি যদি রাস্তার মধ্যে না আসতেন আপনার সাথে কি আমার ধাক্কাটা লাগতো? আপনার চোখ দুইটা কি ভ্রুর নিচে আছে নাকি চুলের পিছনে লাগায় রাখছেন? আপনি দেখতেছেন না আমি আপনার রাস্তা আটকাইছি না আপনি আটকাইছেন আমার রাস্তাটা? আপনি আটকাইছেন আমার রাস্তা। আপনার মতো ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে। সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায়, তাই না? ওরে আমার খোদা, আসছে সুন্দরী। মিসকোট করি কোথাকার, মুখটা সামলা তারপরে কথা বলেন। আপনার মধ্যে তো কোনো মায়া মানুষের জাতি নাই যে আপনার উপরে কারা উঠতে ইচ্ছা করবে। হুগনা সেরি কোথাকার? হুগনা? হোয়াটস হুগনা? হুগনা বুঝে না, বাংলা কুত্তা আর ইংরাজি গেও। শোনেন, হুগনা একটা বাংলা শব্দ। হুগনা মানে হচ্ছে শুকনা, মানে আপনার পুরো বডিটার মধ্যে 2 কেজি মাংস নাই। শুনেন, মানুষের ব্যাপারে কথা বলার আগে নিজের দিক তাকায় দেখেন। নিজে একটা খেতের মতো লুঙ্গি পরে ঘুরে বেড়াইতেছে, আবার আসছে আমার সাথে কথা বলতে। আপনার এসব কথাবার্তা শুনে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার ক্লাসটা কোথায়। আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নাই, আপনি সরেন। আমি বেয়াদব? বেয়াদব তো আপনি। একটা মেয়ের সাথে, একটা সুন্দরীর মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও আপনি শিখেননি এখন পর্যন্ত। অসভ্য ছেলে কোথাকার। আরে আমার আল্লাহ, আমার এখন শিখাবেন আপনার সভ্যতা না? আমার আপনি শিখাবেন কিভাবে কথা বলতে হয়? আপনার কথা শুনে আমি তো খুব ভালো করে বুঝতে পারতেছি আপনার ফ্যামিলির 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন সভ্যতা শব্দটা মুখ দিয়ে উচ্চারণও করে নাই। আপনাকে সভ্যতা শেখানোর জন্য আমি যদি একটা টিচার রেখে দেই, সেই টিচার 7 দিন 2 বেলা করে যদি আপনাকে পড়ায়, তারপরে পুরো সভ্যতার চ্যাপ্টার শিখতে আপনার 4-5 বছর লেগে যাবে। এরপরে পরীক্ষাতে আপনি ফেল করবেন। শুনেন, আপনি কিন্তু অনেক বেশি বেশি বলতেছেন। আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নাই, ঠিক আছে? আপনার জন্য আমার পরীক্ষা দিতে দেরি হয়ে যেতেছে। আরে পরীক্ষা দিয়ে লাভ কি? পরীক্ষা দিয়ে তো ফেল করবেন আপনি। এসেন। কেমন শয়তান ছিল, ওর মতো শয়তান ছিল আমি জীবনও দেখিনি। বেয়াদব একটা। বাড়িতেই থাকবো না। উফ, রিকশা নাই, কিচ্ছু নাই। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? না, কারোর জন্য অপেক্ষা করছি না। আচ্ছা, এই এলাকায় কি তুমি নতুন? আমি এলাকায় নতুন আসছি কিনা সেটা জেনে আপনি কি করবেন? আপনি কি আমার বাসার দরজার সামনে দাঁড়ায় থাকবেন, নাকি আমি হাঁটা শুরু করব সেই পিছে পিছে আপনিও হাঁটা শুরু করবেন? মানে আমি বুঝলাম না আপনাদের সমস্যা কি। এই এলাকার সব মানুষ কি আজব নাকি? যার সাথে দেখা হচ্ছে সেই আজব আজব কথা বলতেছে। এসব তুমি কি বলছো? আমি রায়হান চৌধুরী, আমি বাসার মালিক। কোন বাসার মালিক আপনি? এই যে বাসাটা দেখছো না, যার সামনে তুমি দাঁড়িয়ে আছো, এই বাসার মালিক আমি, রায়হান চৌধুরী। আঙ্কেল, আই এম সরি। আসলে আপনার সাথে কখনো দেখা হয় নাই তো, এই জন্য আমি না আপনাকে চিনতে পারি নাই। আম্মু বলেছিল আপনার কথা আমাকে। আমরা এই বাসার 3 তলায় থাকি। ও, তুমি রেহানো বা আপার মেয়ে? জি আঙ্কেল। সরি আঙ্কেল, আপনি কিন্তু মাইন্ড করবেন না। আমি আপনাকে কখনো দেখি নাই তো, এই জন্য আজকে চিনতে পারি নাই। সরি। হ্যাঁ, না 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 না, ঠিকই আছে। একটা অজানা ছেলে তোমাকে বিরক্ত করবে আর তুমি বিরক্ত হবে না? তোমার না এই প্রতিরক্ষামূলক আচরণটা, স্বভাবটা আমার না খুব ভালো লেগেছে। শুনো, এই এলাকায় ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, কোনো ছেলে যদি তোমার বিরক্ত করে, তুমি শুধু আমাকে জানাবে। দেখবে ওদেরকে এই রায়হান চৌধুরী কি শিক্ষা দেয়। অবশ্যই আপনাকে জানাবো আঙ্কেল। অনেকক্ষণ ধরে দেখছি তুমি অপেক্ষা করছো। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, দেখি কোনো সমাধান দিতে পারি কিনা। না, আসলে মেজাজটা তো খারাপ হয়ে আছে। পরীক্ষা, এই পরীক্ষা দেওয়ার জন্য আমি তাড়াহুড়ো করে বাসা থেকে নামছি। এর মধ্যে বকাটা ছেলেটা ডিস্টার্ব করা শুরু করে দিছে। আর পাই না রিকশা। এখন আমি কি করবো এই টেনশনে আছি। আসলে তো একটা বড় সমস্যা। আশেপাশেও তো কোনো রিকশা দেখছি না, কি করা যায়? আচ্ছা, তুমি এক কাজ করো মা, তুমি আমার সাইকেলে উঠে বসো, আমি তোমাকে তোমার জায়গায় পৌঁছে আসি। আল্লাহ, না না আঙ্কেল, কি বলছেন?
আমার সমস্যার জন্য আপনি কেন শুধু শুধু এই ঝামেলা নেবেন? আমি চলে যেতে পারবো, একটা ব্যবস্থা করে নিব। আরে তুমি কি ব্যবস্থা করবে? তুমি না বললে তোমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি, আমার না এটা একটা ভালো কাজ হবে, আমার ব্যায়ামও হয়ে যাবে। আসো 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 মামনি আসো। আরে আসো, ওঠো ওঠো, তোমাকে দিয়ে আসি। ওঠো ওঠো। ওঠো। বেশি ব্যথা পাইছেন? কি যে করো না, দেখে হাঁটতে পারো না? আন্টি আমি এক্সট্রিমলি সরি, বিশ্বাস করেন আন্টি, আমি আপনাকে একদম দেখতে পাইনি, আমি সরি। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি একটা ভালো ছেলে, কিন্তু আমি এখন এই অবস্থায় বাজারে যাব কি করে? আন্টি কি করব বলেন, বাসার মধ্যে কোত্থেকে একটা কটকটি মার্কা মেয়ে আসছে, আমার পুরো মাথাটা হ্যাং করে ফেলছে। আমি একদমই আপনাকে খেয়াল করতে পারিনি। এগুলো শুনে আমার লাভ কি? হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, সেটাকে আমি এখন যেতে পারবো? আমি তো হাঁটতেই পারছি না। উফরে, আন্টি আমি তো আপনার ছেলের মতো, হ্যাঁ আমি আপনার বাজার করে দিব। আমি আপনাকে ব্যথাটা দিছি না, চলেন আমি আপনাকে বাসায় দিয়ে আসি। আগে ব্যথা পাইছেন, এটা দিয়ে করে আপনি এখানে এই হাতটা আমাকে দিন। একদমই ঠিক করে বাজে অবস্থা হয়ে গেল। হাঁটবো না তোমরা যে কি করো না। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। আন্টি একটু সাবধানে, হ্যাঁ তাড়াহুড়া করেন না। আমি বসাই দিচ্ছি। কিন্তু ভালোই পাইছি রে বাবা। আমি আসলে খুবই সরি, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটু ধরে বসুন। ঠিক আছে। ও আল্লাহ, দিশা, এই দিশা, একটু এদিকে আয়। উফ, বাবা বসো। আচ্ছা তোমার নামটা তো জানলাম, পরিচয়টা তো ঠিক জানা হলো না। তুমি কি আমাদের এই ফ্ল্যাটেই থাকো নাকি? আন্টি আমি এই বিল্ডিং এর দোতলায় থাকি। দোতলায় থাকো? দোতলায় তো বাড়িওয়ালা থাকে, তুমি ওনার কি হও? আমি রায়হান সাহেবের ছেলে। রায়হান ভাইয়ের ছেলে? আচ্ছা, রায়হান ভাইয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি, তোমাকে দেখার ইচ্ছাও ছিল। ভালোই হলো, এই উছিলায় আমাদের বাসা তোমার সাথে দেখা হয়ে গেল। মা তুমি আমাকে ডাকছিলে? এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, দেরি করলি কেন? বাবা, এই হচ্ছে আমার ছোট মেয়ে দিশা। দিশা, এই হচ্ছে রাফি, বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। তুমি কিসে পড়ো? আচ্ছা তোমরা গল্প করো, আমি শরবত বানিয়ে আনি। না আন্টি প্লিজ, দেখেন মাত্রই আমার জন্য একটা দুর্ঘটনা ঘটলো, আপনি পায়ে ব্যথা পেয়েছেন, এখন আবার আপনি এগুলো নিয়ে উত্তেজিত হবেন না। আবার যদি পায়ে একটা চাপটাপ লাগে তাহলে এটা সিরিয়াস কিছু হয়ে যাবে। আজকে থাকুক, আমি আরেকদিন এসে আপনার হাতের চা খাবো, আপনার সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিয়ে যাব। ঠিক তো, আসবে তো, কথা দিচ্ছ? না আন্টি আপনি এটা নিয়ে একদম টেনশন করেন না। আসলে আব্বা তো জগিং করতে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আব্বা আসার আগে আমি বাসায় গিয়ে নাস্তা রেডি করবো, আব্বা এসে নাস্তা খাবে, নাহলে আমি এখনই বসতাম আপনার সাথে। ঠিক, কি লক্ষ্মী ছেলে তুমি। ইস, রায়হান ভাই আসলেই ভাগ্যবান যে তোমার মতো একটা ছেলে পেয়েছে। মাশাআল্লাহ, তুমি যখনই সময় পাবে তখনই কিন্তু চলে আসবে। হ্যাঁ রাফি ভাইয়া, সময় পেলেই চলে আসবেন বাসায়। জি, আর দিশা তুমি কিন্তু আমাদের বাসায় আসতে পারো। আমার ছোট বোনের নাম মুস্কান, ও কিন্তু একদম তোমার বয়সী। তোমরা দুজন কিন্তু সারাদিন খুব আড্ডা দিতে পারবা, খেলতে পারবা। অবশ্যই আসবে কিন্তু, আমি মুস্কানকে বলবো তোমার কথা। ঠিক আছে বাবা, এসো কিন্তু। হ্যাঁ আসি তাহলে। এই তুমি বাসায় এসো কিন্তু, ওকে? ঠিক আছে রাফি ভাই, আপনিও আসেন আমাদের বাসায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আপনি কিন্তু একটু এখানে শেক দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসো বাবা। আল্লাহ হাফেজ। মা তুমি ঠিক আছো? আমি ঠিক আছে না, ঠিক আছে। এই তুই দেরি করিস কেন? আর দেখছিস আজকালকার দিনে এরকম ভালো ছেলে হয়? ইস, কত ভালো ছেলেটা। ওরে আচ্ছা, একটা কাজ করতো, গরম পানির ওই যে ব্যাগটা নিয়ে আয়। আব্বা একটা কথা ক্লিয়ার করে আমারে বলো তো, আমার পুরোটা লাইফ কি তোমার জন্য এক খাবার বারবার গরম করতে করতে কাটায় দিতে হবে? তোমাকে আমি খাবার বানাতেও বলিনি, তোমাকে আমি খাবার গরম করতেও বলিনি। ওকে ফাইন, এখন থেকে তাহলে আর ভূতের বেগার খাটবো না। রেস্টুরেন্টে প্রতিদিন অর্ডার করব খাবার, গরম গরম দিয়ে যাবে, আমারও ঝামেলা নাই, তোমরাও খুশি। সেটাও কিন্তু আমি তোমাকে বলিনি। মানে আমি বলছিলাম কি, বৌমা আনলেই তো সব কিছু হয়ে যায়।
আর তোমাকে এরকম প্রতিদিন সকাল সন্ধ্যা খাবার টানাটানি করতে হয় না। আমার কপাল কোথাকার টপিকে কোথায় নিয়ে গেছে তোর বাপ। আমি জাস্ট সকালবেলা খাবার গরম করার কথা বলছি, ওইটা টেনে নিয়ে গেছে বউয়ের কাছে বিয়ে শাদীর মধ্যে। তোমাকে তো আমি বলছি আব্বা এখন এসব বিয়ে শাদীর ঝামেলা আমি নিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা গরম করার কোনো দরকার নেই বাবা, মাথাটা ঠান্ডা করো। আমি না একটা তোর জন্য আর তোমার জন্য একটা স্মার্ট সুন্দর শিক্ষিত মেয়ে ঠিক করেছি। তার উপরও সে কিন্তু মানে আমার এই বিল্ডিংয়ে থাকে। হ্যাঁ তাই না? আপনার জানার মধ্যে অনেক সমস্যা আছে। এই বিল্ডিংয়ের মধ্যে শুধু সুন্দর আর স্মার্ট মেয়েরাই থাকে না, এই বিল্ডিংয়ের মধ্যে হুগনা কোটকড়ি টাইপ মেয়েরাও থাকে। সেই খবর আছে আপনার? কোত্থেকে থাকবে খবর? এই হুগনাগুলোর তো আপনিই ঢুকেছেন এই বাসায়, আপনি তো দিচ্ছেন ভাড়া। বাসার ভাড়াটিয়ার ব্যাকগ্রাউন্ডটা ঠিকমতো চেক করতে পারো না, আর আসছো আমার জন্য মেয়ে সিলেক্ট করতে। তোমার পছন্দে যদি মেয়ে বিয়ে করি, আমার সাথে ঝগড়া করবে, তোমার সাথে ঝগড়া করবে, আর এই গাধাটারে তো ঘর থেকে বেরিয়ে করে দিবে, সংসার তো উচ্ছন্নে যাবে। এগুলোর মধ্যে আমি নাই, আমি গেলাম। ও যাস, খাওয়াটা শেষ করে যা, ফল খা। ফল আর এখানে বসে খাইতে পারবো না, এখানে বসে খেলে তুমি সারাদিন এই পুরান পেঁচাল পারতে থাকবা। এই যে ফল আমার হাতে, রুমে গিয়ে খাবো, আমার আর ডিস্টার্ব করবো না, গেলাম আমি। যা বাবা, মানে আমি কি করলাম তুই কত? কোথায় আমি তাকে বললাম আমি একটা সুন্দর স্মার্ট এবং শিক্ষিত মেয়ে ঠিক করেছি তোর জন্য, আর সে কিনা বলে কোথায় ঝগড়াটে শুটকি না উটকি। এই শুটকি উটকি তো আমার কোনো খায়ও না। কি বাবা, ভাইয়া মনে হয় রুথ আপুকে দেখে নাই। আমার মনে হয় কোনো বজ্জাত মেয়ে ভাইয়ার সাথে ঝগড়া করছে, এর জন্যই হয়তো ভাইয়ার রাগ একদম ফায়ার হয়ে আছে। আচ্ছা কলা খা, এটার মধ্যে আয়রন থাকে। আয়রন? ওর মনে হয় আয়রনের অভাব পড়ছে, এর জন্য মাথা গরম। আমার তো মনে হয় তোমার আয়রনের দরকার। কিছু বললি? একদম না। এই পরীক্ষা না জানি কেমন করে। আপু, তোমার পরীক্ষা কেমন হলো? আমার পরীক্ষা কেমন হয়েছে এটা তুই জেনে কি করবি? তুই এমন পাকনামি করস কেন সব বিষয়ে? আশ্চর্য, তোর সঙ্গে রাগারাগি করছিস কেন? ওকেই জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হয়েছে, তো কি হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে আমি বলতে পারবো না। মানে কি কারোর জন্য কি তোর পরীক্ষার খাতা টেনে নিয়ে গেছে? আরে একটা বখাটে ছেলে, ওর সাথে চিল্লাচিল্লি করতে করতে পরীক্ষার বাকি ছিল মাত্র আধা ঘন্টা, আমি পরীক্ষাটা ভালো মতো দিতে পারছি। মা, তুমি এই বাসাটা ছেড়ে দাও। বললেই হলো বাসা ছেড়ে দাও, বলা নাই অনেক বাসা ছেড়ে দাও। আরে ভালোবাসা পাওয়া যায় নাকি ঢাকা শহরে? আর এই বাড়ির বাড়িওয়ালাটাও কত ভালো, নয় বাসা ছাড়া যাবে না। শুধু বাড়িওয়ালা ভালো হইলে তো হবে না আম্মু, বাড়ির বাকি মানুষগুলোও ভালো হইতে হবে, এটা তো তোমার বুঝতে হবে। এই বাসাটা কত ভালো, এবারে সবাইকে আমি চিনি। আর বাড়িওয়ালা তো ভালো ভালো, তার ছেলে তো অসাধারণ। এই দিশা, বলিস না কেন, সেদিন আমি একটু ব্যথা পাইছি সিঁড়ির মধ্যে, সেই ছেলেটা আমাকে ধরে বাসায় এনে কি সেবা যত্ন, আবার দেখতেও আসে। হ্যাঁ আপু, মা ঠিকই বলেছে, রাফি ভাইয়া অনেক ভালো। আহারে, রাফি ভাইয়া ভালো দিয়া তো আমাদের কিছু না। রাফি ভাইয়া ভালো, রাফি ভাইয়ার আব্বু ভালো, কিন্তু বাড়িতে তো আরো বখাটে কিছু মানুষ থাকে, ওদের জ্বালায় তো আমি থাকতে পারবো না। আমি বাড়িওয়ালার কাছে বিচার দিব। এই শোন, তুই কোনো কথা কাউরে বলবি না, বাড়িওয়ালার তুই কিচ্ছু বলবি না। আশ্চর্য, কোনো ভাষাটা চেঞ্জ করা হবে না। আমি বাড়িওয়ালার কাছে বিচার দিব, এটাই শেষ কথা। কোনো বিচার টিচার হবে না, হাত মুখ ধুয়ে খাবার দিচ্ছি বললেই হলো। এই মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মা, আমার কি মনে হয় জানো, আপুর মনে হয় মাথায় কোনো প্রবলেম হয়েছে, আপুকে ডাক্তার দেখাইতে হবে। তুই আমার সামনে থেকে যা, যা পাকনা কোথাকার। এত ভালোবাসা, বাড়িওয়ালাটা এত ভালো, বাড়িওয়ালার ছেলেটা কত ভালো, বাসা বদলানো কি চারটাখানি কথা? কি আশ্চর্য, আপনি দেখে হাঁটবেন না? আজকেও আপনি? আজকেও আপনি মানে? ও আচ্ছা, এত দিনে তো আমি আপনার আসল কেসটা বুঝতে পারছি। আপনার কাজ হচ্ছে ছেলেদের সাথে গিয়ে ধাক্কা খাওয়া, না? এটা তো আপনার হবি। আপনি দূর থেকে দেখে সুন্দর হ্যান্ডসাম ছেলেদেরকে টার্গেট করেন, তারপর দৌড়ে আসে গায়ের উপরে হামলা করেন, ঠিক না? শুনেন, জাস্ট শাট আপ, ঠিক আছে? একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি আসলে আমাকে ফলো করেন, আশায় থাকেন কখন আমি বের হব আর আপনি আমার গায়ের উপরে এসে পড়বেন, তাই না? আসছে হুক না কোটকড়ি কোথাকার। আপনার বডির যে হাড্ডি, যে ধারালো হাড্ডি,
এই হাড্ডিতে কোন ছেলে ইচ্ছা করে গিয়ে ঘষা দিতে যাবে? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার পত্নী বেগম লুৎফুন্নেসা? ও হ্যাঁ, এতদিন তো ভাবছি আপনি শুধু আমাকে ফলো করেন, এখন দেখি না আপনি তো সব খোঁজ খবর নিয়ে ফেলছেন, আমার নাম ঠিকানাও জেনে ফেলছেন। শোনেন মিস কটকটি, এই নবাব কোনো মেয়েকে ফলো করা তো অনেক দূরের বিষয়, কারণ নাম ঠিকানাও কোনোদিন জিজ্ঞাসা করতে যায় না। উল্টা মেয়েরাই নিজ দায়িত্বে তার নাম, তার বাবার নাম, তাদের 14 গোষ্ঠীর নাম ঠিকানা, ভোটার আইডি কার্ড সবকিছু আমার কাছে দিয়ে তারপরে এলাকায় থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা তো দিতে হবেই, আপনি এলাকার পাতি মাস্তান আসছেন না। শুনেন মিস্টার, এসব পাতি মাস্তানদের কিভাবে ঠিক করতে হয় তাই লুটপাট খুব ভালো মতো জানা আছে। শোনেন, আমি পুরো বিষয়টা বুঝছি। এই যে আপনার পুরোটা বডির মধ্যে মাত্র 2 কেজি মাংস, এতে করে বডির মধ্যে গ্যাস তৈরি হচ্ছে। সেই গ্যাস তৈরি হয়ে উপরে উঠতে উঠতে আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, আপনার ব্রেন আর ঠিকমতো ফাংশন করতে পারতেছে না। এখন কি করতে হবে জানেন? একটা ডাক্তার দেখাইতে হবে। লাগলে আমার কাছ থেকে 10 টাকা নেন, প্লিজ একটা ডাক্তার দেখান। ডাক্তার ইঞ্জেকশনের খুঁচা দিয়ে মাথা থেকে গ্যাসগুলো বের করে দিবে, আপনার ব্রেনটা ঠিকমতো কাজ করতে পারবে, আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে পারবেন। নাহলে দেখা যাবে আমাকে আপনার দায়িত্ব নিয়ে আবার পাবনায় নিয়ে যেতে হবে। শুনেন, আপনার এসব আইজারা কথা শোনার সময় আমার কাছে নাই, আমার সামনে থেকে রাস্তা ছাড়েন, সরেন। তাই এলাকার বড় ভাই চেনেন? হ্যাঁ, বেয়াদবি করতেছেন। আমি আপনার রাস্তা ছাড়বো কেন? আপনি ছাড়েন রাস্তা। আমারই না ভুল হয়েছে, আমার বোঝা উচিত ছিল সব বেয়াদবদেরকে এই কথা বলে লাভ নাই। সরেন, আপনার ছাড়া লাগবে না। চিন্তা করছো বিষয়টা? মুরব্বি টুরব্বি কিচ্ছু জানে না। আজকে অবশেষে চলেই আসলাম আন্টি। এটা হচ্ছে আমার ছোট বোন মুস্কান। আমরা এসে কোনো ঝামেলা করলাম না তো? আরে না, কিসের ঝামেলা? শোনো, তোমরা এসেছো, আমি খুবই খুশি হয়েছি। সেদিন তো অসুস্থ ছিলাম বলে কিছু করতে পারিনি, আজকে চা নাস্তা না করে কিন্তু যেতে দিচ্ছি না। মাশাআল্লাহ, খুব সুন্দর, নামটাও খুব সুন্দর। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট বোন বাসায় একা একা বসেছিল। বাসায় একলা থাকলে কি করে জানেন? সারাদিন মোবাইল ফোনটা বের করে শুধু গেমস খেলে আর গেমস খেলে। এজন্য ঘাড়ে ধরে নিয়ে আসছি সাথে করে। আমি আপনার সাথে আড্ডা দিব আর ও আপনার ছোট মেয়ের সাথে আড্ডা দিবে। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি চা নাস্তা নিয়ে আসি। আন্টি, আপনি একদম ব্যস্ত হবেন না। আজকে আমরা আড্ডা দেওয়ার মন মানসিকতা নিয়ে আসি। বললাম না, ওকে জোর করে নিয়ে আসছি শুধু আড্ডা দেওয়ার জন্য। আড্ডা হবে, আপনি একটু বসেন, কথাবার্তা বলি, পরে চা হবে। আরে বাবা, ঠিক আছে, চাটা বানাই আনি, আড্ডা হবে, সারাক্ষণ জম্পেশ আড্ডা হবে। আমি চা নিয়ে আসছি। আমি বুঝতে পারছি, আপনাকে যদি চা আনতে না দিই আপনি একটু পর পর শুধু চার কথাই বলবেন। আচ্ছা, আপনি চা আগে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, কথা বলো। হ্যাঁ, কি অবস্থা তোমার লেখাপড়া? ঠিক মতো লেখাপড়া করো না সারাদিন ফাঁকিবাজি করো ওর মতো? এই, আমি একদম ফাঁকিবাজি করি না। ফাঁকিবাজি করে না? না ভাইয়া, আমি পড়াশোনা ভালোভাবেই করি। মাশাআল্লাহ, ওর মতো কিন্তু ফাঁকিবাজ হয় না, তাহলে কিন্তু ফেল করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আমি একদমই ফাঁকিবাজি না, প্লিজ। আমার ব্যাপারে তুমি বাজে কথা বলবে না। ফাঁকিবাজি করিস না তুই। তাহলে সারাদিন যে কি কোন আর্মির মধ্যে না কি জয়েন করছিস তুই? হ্যাঁ, ওইটা আরে শোনো না, তুমি কি ব্রিটিশ আর্মি? হ্যাঁ, আমিও ব্রিটিশ আর্মি। আঙ্কেল, আঙ্কেল, আল্লাহ, আঙ্কেল কি হয়েছে? আঙ্কেল উঠেন, উঠেন। পানি। এই যে পানি, পানি খান। কিছু কোনো সমস্যা? আমার না মাথাটা কেমন যেন একটা চক্কর দিয়ে উঠলো, তার সব অন্ধকার দেখলাম। আমি না কালকে প্রেশার ওষুধটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, উঠেন আপনি। আচ্ছা, একটা কি রিক্সা যেতে পারবে? আমি রিক্সায় চলে যাবো। মা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, উঠেন না আপনি, আপনাকে একদম বাসা পর্যন্ত দিয়ে আসবো। চলেন, উঠতে পারবেন? মামা একটু ধরেন না। আরেকটু পানি খাবেন?
তোর তো সাহস কম না, তুই আমার গায়ে হাত তুলছিস, তুই মেয়ে মানুষের গায়ে হাত তুলছিস। তোর এক্ষুনি ট্রিপলেরে ফোন দিয়ে আমি তোর পুলিশে হাজতে ভাত খাওয়াবো। আরে হাবাইতা থাম, তুই যে পুলিশে ফোন দিবি, তোর মোবাইলে টাকা আছে, তুই যে হাবাইতা আমার মোবাইলে টাকা আছে, আমার মোবাইল থেকে ফোন দে ধর। তুই আমারে হাবাইতা বললি? হোয়াটস হাবাইতা? আল্লাহ, এই বাংলা কুত্তাটা আবার ইংরেজি ঘেউ দিতেছে। হাবাইতা একটা বাংলা শব্দ। হাবাইতার মানে হচ্ছে তোর মতো যাদের পকেটে দুইটা টাকা থাকে না কিন্তু সারাদিন ফুটানি করে বেড়ায়, আরেকজনের উপরে দিয়ে চলে, দ্যাট ইজ হাবাইতা। ক্লিয়ার? দেখ, তোরা আমি বারবার বলতেছি নিজের লিমিট ক্রস করিস না। আমি সত্যি সত্যি তোরে পুলিশে দিব। তুই এত অভদ্র কেন? একটা অভদ্র ছেলে কোথাকার। আরে হুগনা কটকটি, ওই দিন যে তোরে ভালো মতো বুঝাই দিলাম, আমি তোর বড় ভাই, তোর মুরব্বি, তারপর থেকে তুই কন্টিনিউয়াস বেদবি কইরাই যেতেছস। এটা তো তোর সমস্যা না, এটা তো পরিবারের সমস্যা, তোর বাপ মার সমস্যা। তোর ঠিক মতো শিক্ষা দেয় নাই, মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচার ব্যবহার করতে হয়, এগুলো তো শিখাই নাই। এই যেগুলো শিখাই নাই পরিবার থেকে, এটা তুই তো ভুগবি, সারা জীবন তুই ভুগবি। তোর কোনো ছেলে মানুষ কোনোদিন বিয়েই করবে না। আর যদি ভুলে কোনো ছেলে ট্র্যাপে পড়ে তোরে বিয়া কইরা ফেলে, বিয়ার পরের দিন পরে ঘাড়ে ধইরা ধাক্কাতে বাসায় ফেরত দিয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে তোর। তুই আমার বিয়ে নিয়ে কেন এত টেনশন করতেছিস? আমার বিয়ে নিয়ে তোর কেন এত মাথা ব্যথা? আমি তো ওই মাইয়ের টেনশন করতেছি যে তোর বউ হবে, ওই বেচারির কি অবস্থা হবে আল্লাহ জানে, ও তো কপাল ঠুকরাই মরে যাবে। আরে রাখ, মাথার মধ্যে বেশি প্রেসার দিস না। আমার বিয়ে নিয়ে তো টেনশন করতে হবে না। আমাকে বিয়ে করার জন্য মেয়েদের বিশাল লম্বা লাইন লেগে আছে। ওই লাইনটা এত লম্বা যে লাইনের সামনে থেকে পিছনে তাকালে তোর দেখতে পাবি না। তোর বিয়ে নিয়ে তুই চিন্তা কর, হ্যাঁ? আর আমার যখন বিয়ে হবে, কার্ড পাঠিয়ে দিব নে, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নিয়ে খাইতে পড়িস। আমিও বিয়ে করে দেখা দেবো, তাও তোর আগে। তুই তোর ফ্যামিলি নিয়ে খাওয়া যাস। আর শোন, আমারে না গিফট দিতে হবে না, তোর এমনিই খাওয়াই দিব। সর যা। আরে যা, যা। তুই যা। চল। আমার জীবনটা একদম শেষ করে দিল। এই নতুন মাসে আয়সাও মনে হয় যে পাপ করছে। আমার নাকি বিয়ে হবে না। আমি কিন্তু এত অসুন্দর দেখতে, আমিও দেখতে শয়তান ছিল কোথাটা। আমার জীবনটা একদম জালপালা বানায়। এই কি ব্যাপার, সারা বাড়ি খুঁজে মরি, এখানে দাঁড়িয়ে কি করছিস? মা, তোমাকে সেদিন বললাম না আপু পাগল হয়ে গেছে? আমার কি মনে হয় জানো, আপু সত্যি সত্যি পাগল হয়ে গেছে। চুপ, খালি বেশি কথা বলে। এই কি হয়েছে রে তোর? মা, আমি কি দেখতে এতই অসুন্দর? আমার কি কখনো বিয়ে হবে না? এইসব ফালতু কথা কে বলছে? তুই আমার শুধু সুন্দর মেয়ে না, তুই আমার লক্ষ্মী এবং সুন্দরী একটা মেয়ে। অবশ্যই ভালো ঘরে বিয়ে হবে। ওই যে একটা বখাটে ছেলের কথা বলছিলাম না, ও বলে কি আমি নাকি হুক না, আমি নাকি এতই হুক না যে আমার হাড্ডি গুড্ডি নাকি তলোয়ারের মতো, আমার হাড্ডিতে লাগলে কেটে যাবে। এটা কি সত্যি? এটা কি ঠিক? কেন বিয়ে হবে না? তুই আমার কত সুন্দর একটা মেয়ে। সত্যি তো? সত্যি বলছি, কেন বিয়ে হবে না? এই তুই আমাদের রায়হান সাহেবের ছেলেকে দেখেছিস? রাফি ভাইয়া অনেক ভালো। শুধু ভালোই না, যেমন ভালো তেমন সুন্দর, তেমন ব্যবহার। আমার না খুব পছন্দ, তোদের দুজনকে দারুণ মানাবে। তোমাদের সামনে যত সুন্দর ভদ্র ছেলে পড়ে কই, আর আমার সামনে আসার পর থেকে অভদ্র, লম্পট, লুচ্চা এগুলাই পড়তেছে। আমার সামনে তো কোনো ভদ্র ছেলে পড়ে না। ঠিক আছে, তোকে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। তুই এখনো দেখিস নাই? চল চল, খাবি। আমি কি আসলে দূর, ফালতু কথা যত। একটা কথা তুমি শোনো না, তুমি সকালবেলা জগিংয়ে যাও, খুব ভালো কথা, আমি তো না করি নাই। বারবার বলছি যে একা যাবা না, মুস্কানকে সাথে নিয়ে যাও। তুই ছিলি না? আরে না, আমাকে তো না বলে চলে গেছে। আর একা একা চলে গেছে তো ঠিক আছে, প্রেসারের ওষুধটাও খায় না। এত বড় তোমার সাহসটা কেমন হয়েছে আব্বা? তুমি প্রেশার ওষুধটা খাইলা না কেন? তুমি যখন আমাদেরকে ছোটবেলা শাসন করছো, আমি সব কথা শুনছি না? আমি কি ছোটবেলা বেয়াদব ছিলাম? এখন যে তুমি বড় হইছো, তোমার বয়স হয়ে গেছে, এখন তুমি আমার ছেলে হয়ে গেছো না, আমি তোমার বাবা হইছি না? তো আমার কথা তোমার শুনতে হবে না? এরকম যদি বেয়াদবি করো, যদি কথাবার্তা না শুনো, তাহলে কেমন আমি কিভাবে কি করবো বলো? আচ্ছা বাবা রাবি, আর না এভাবে আর কতদিন? এই যে আমার বয়স হয়েছে, আমি কিছুদিন পর পরই অসুস্থ হয়ে পড়ি। আমি যখন অসুস্থ হই, বাড়ির সব কাজ তোদের দুজনকে করতে দেখতে না আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। আব্বা তুমি বুঝতেছো না, আমার তো এগুলো করতে ভাল লাগে। নিজের বাবার সেবা যত্ন করতে পারতেছি, এটা তো আল্লাহর একটা রহমত। আমি অসম্ভব ভাগ্যবান যে আল্লাহ আমাকে এই কাজটা করার সুযোগ দিছে। তুমি কেন আমারে বঞ্চিত করতে যাচ্ছ?
না, সেটা না হয় ঠিক কথা, তুই ঠিক বলেছিস, কিন্তু আমি ছাড়া তো বাবা তোদের আর কেউ নেই। মানে হুট করে আমার যদি কিছু হয়ে যায়, তোরা তো বাবা একা হয়ে যাবি। তাই আমি চাচ্ছিলাম কি বাবা জানো, যে মানে কিছু হওয়ার আগে না আমি বাসায় একজনকে দেখে যেতে চাই বাবা। ধরো তো খাও, এইসব আলতু ফালতু কথা তুমি তো বলবাই না, তুমি মাথায় আনবা না, তুমি কোথাও যাচ্ছ না, ঠিক আছে? আচ্ছা বাবা, এসব বাদ দিই। আমি না মানে এখানে মা, এখানে তোর জন্য না একটা মেয়ে দেখেছি, খুবই লক্ষ্মী। ওই যে আজকে আমি সকালে, ও ঠিক বলেছে, আমি প্রেশার ওষুধ খাইনি, পরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, তারপর সেন্সলেস হয়ে গেছি। তারপর যে মেয়েটি আমাকে ওখানে ধরে পানি দিয়ে পানি খেয়ে সুস্থ করেছে কিছুটা, তারপর জ্ঞান ফিরে আসলাম রিক্সা করে, ও আমাকে বাসায় এসে দিয়ে গিয়েছে। আমি না বাবা মানে ওইরকম একটা মেয়ে তোর জন্য ঠিক করতে চাই, যদি তুই বাবা আপত্তি না করিস বাবা। দেখো তো দেখি, তোমার এত কথা এখন বলতে হবে না, তুমি চুপ করো, তুমি শান্ত হও। আমি এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? তোমার এগুলো নিয়ে তুমি প্লিজ সময় কি টেনশন করো না। আমার না মনে হয় যে আমি কি তোরা সুস্থ হয়ে যাব, মানে আমি যদি হ্যাঁ পিচ্ছি, এই সন্ধ্যাবেলা ছাদের মধ্যে একা একা কি করো? হ্যাঁ, কার সাথে রাগি মারতেছো? আরে না ভাইয়া, বাসায় থাকলে আপু আমার সাথে খিটখিট করে, এই জন্য ভাবলাম একটু ছাদে আসি। আচ্ছা, তোমাদের এই আপু কি আসলেই আছে নাকি তোমরা বানায় বানায় বলো? ঠিক করে বলো তো আমাকে। আপুকে বানায় বানায় বলার কি আছে? ব্যাপার হচ্ছে, তোমার এই আপুর কথা শুধুমাত্র তোমার কাছে শুনেছি আর তোমার আম্মুর কাছে শুনেছি, একদিনও তো দেখলাম না। আমি তো তোমাদের বাসায় প্রায় যাই। আসলে আপনি যখন বাসায় আসেন তখন আপু ভার্সিটিতে চলে যায়, আর আপুর এখন এক্সাম চলতেছে, এই জন্য। সেটাও ঠিক। তোমাকে একটা কথা বলি, তুমি কথাটা তোমার আপুকে বলবো, খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের এই বিল্ডিংয়ে একটা হুগনা কোটকুটি মেয়ে থাকে, বুঝছো? তোমার আপু যেন কোনোভাবে ওই মেয়ের সাথে না মেশে, ওকে? আচ্ছা, তার নাম কি জানেন? হুগনা কোটকুটি মানে বুঝো? মানে হচ্ছে মেয়েটা হচ্ছে শুকনো টাইপ, আর সারাক্ষণ খালি কটকট 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 করে। মানে তুমি কার্টুনের মধ্যে দেখছো না যে ডাইনি থাকে, মানুষজনের উপরে ভর করে? ওই হুগনা কোটকুটি মেয়েটা হচ্ছে এরকম ডাইনি, যার উপরে ভর করে সেও তার মতো হুগনা কোটকুটি হয়ে যায়। তোমার আপু যদি তার সাথে মিশে, তাহলে ওই ডাইনির আসর তো তোমার আপুর উপরেও পড়বে। সেজন্য তুমি তোমার আপুরকে বুঝায়া বলবা, ওই মেয়েকে দেখলে তার থেকে যেন দূরে থাকে, ঠিক আছে? এটা যদি তুমি তোমার আপুকে বুঝায়া বলো, তাহলে তোমাকে প্রতিদিন একটা করে আইসক্রিম খাওয়াবো, ওকে? আমি চকলেট দিলে চলবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে প্রতিদিন একটা করে চকলেটই খাবো, কিন্তু এটা হচ্ছে তোমার আর আমার মধ্যে সিক্রেট, ওকে? ওকে। ঠিক আছে, তুমি টাঙ্কি মারো তাহলে। আমি টাঙ্কি মারি না, আমি তারা করতেছি, দেখেন ওই যে তারা। আকাশের মধ্যে একটা তারাও নাই। কিরে, ঠিক মতো পড়াশোনা করছোস তো? হ্যাঁ, এই তো পড়ছি। আচ্ছা, রাফি আসছে? ভাইয়া তো একটু বাইরে গেল। ও, তা কেমন লেখাপড়া চলছে? ভালোই। দেখ, রাফি মনে আসছে, যা নিয়ে আস। বলতে না বলতে এসে বললো না। আরে লুৎফা আপু, আসো আসো। বাবা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামনি কেমন আছো তুমি? জি আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার শরীরটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, শরীরটা মোটামুটি ভালো আছে, মাঝে মাঝে না মাথাটা একটু চিলিক মারে। আসলে আঙ্কেল, আমার তো পরীক্ষা চলছিল, এই জন্য আমি আর খোঁজ নিতে আসতে পারি নাই। আর ওরাও তো নাকি আমাদের বাসায় গিয়েছিল,
দেখাও হয়নি, সরি। হ্যাঁ আরে মা, এখানে সরি বলার কিছু নেই। তুমি যা করেছো না, মুস্কান যদি তোমার সময় বড় হতো না, তাহলে ও আমার জন্য এরকমই করতো। হ্যাঁ, আর তোমার পরীক্ষা আগে মা, তারপর অন্য কিছু। আমি কিছুই মনে করিনি মা। আঙ্কেল, আপনি ঠিকঠাক ওষুধ খাচ্ছেন তো? আর এই যে মুস্কান, তোমার আব্বুকে ঠিকঠাক ওষুধ দাও। হ্যাঁ, কেন ওষুধ দিব না? আমি তো সব কাজ করি, ভাইয়া তো কিছুই করে না। বাবার খেয়াল তো আমার কি রাখতে হয়। ওরে বাবা। মা, তুমি না আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো ওষুধ খাচ্ছি। আর ওই যে আমার দুজন অভিভাবক আছে না, তারা আমি যদি কোনো বেলা না খাই বা কোনো ওষুধ না খাই, তাহলে এই দুজন নাছর বান্দা আমাকে ওষুধ খাইয়ে নেবে। মানে ওরা দুজন আমাকে এতটা ভালোবাসে, এতটা খেয়াল করে যে ওদের মা মারা যাওয়ার পর না, ওদের এই খেয়ালের ফলে আমি ভুলে যাই যে আমি একা। এখন আমার একটাই চিন্তা, আমার ছেলেটাকে যদি একটা ভালো বিয়ে করাতে পারতাম, এটাই আমার দায়িত্ব, তাহলে আমার আর কোনো চিন্তা থাকতো না। আচ্ছা দেখো মা, কীরকম আমি না একাই বক বক করে যাচ্ছি, তুমি বলো মামনি। না না আঙ্কেল, ঠিক আছে। আমি তো আপনার মেয়ের মতোই। মুস্কান আপনার একটা মেয়ে, আমি আপনার আরেকটা মেয়ে। আমাকে তো আপনি বলতেই পারেন। মামনি, মানে এসব কথা বাদ দাও। তোমার মার সাথে দেখা হলো, তেমন কথা হলো না, তারপর তো আমি অসুস্থ হয়ে পড়লাম, আর তোমাদের বাসায় খোঁজ খবর নিতেও যেতে পারলাম না। আচ্ছা মামনি, আমার বাসায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। আর এখন তো আমার মনে হয় যে আমি নিজের বাড়িতেই থাকি। জানো বাবা, আমার কিন্তু আপুকে খুব পছন্দ। আর সেদিন যখন আপুদের বাসায় গেলাম না, আমার তো দিশার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমরা দুজন মিলে অনেক গল্প করেছি। আচ্ছা, তোর এসব পাকনামি কথা বাদ দে তো। আচ্ছা মামনি, এটাকে না তুমি তোমার নিজের বাড়ি মনে করতে পারো। আচ্ছা, সেদিন তোমার মা যেন বলেছিল তোমার বাবা যেন কোথায়? ও, আমার আব্বু অস্ট্রেলিয়াতে থাকে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তোমার মা বলেছিল অস্ট্রেলিয়া থাকে। আমার ভুলে গিয়েছিলাম। আচ্ছা মা, তুমি যখনই ফ্রি থাকবে তখনই আমার বাসায় এসে পড়বে। এই মুস্কান, এতক্ষণ তো অনেক পাকনামি করলি, যা জয়নাকে বল ওর জন্য নাস্তা পানি দিতে। হ্যাঁ ঠিক আছে। আরে না না আঙ্কেল, আমি কিচ্ছু খাবো না, আজকে উঠি। আম্মু তো টেনশন করবে, বুঝতেছেন না? আপনি কিন্তু ঠিকঠাক ওষুধ খাবেন, রেস্ট নেবেন, আর একদম বাইরে যাওয়া চলবে না সুস্থ হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? মা, তোমার শরীরের প্রতি একটু খেয়াল রেখো। হ্যাঁ, আর তোমার মাকে না আমার সাথে একটু দেখা করতে বলো। হ্যাঁ অবশ্যই আঙ্কেল, আমি এখনই গিয়ে বলবো। আজকে উঠি তাহলে, আম্মু আবার টেনশন করবে না গেলে। চা খাবে না? কিচ্ছু খাবো না, নিজের খেয়াল রেখেন আর ঠিকঠাক ওষুধ খাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। টাটা। আবার এসো কিন্তু ডাক্তার। আচ্ছা, না আর কি নেই। যা যা যা। সরি। কিসের সরি? তোর লুচ্চামি তো দিন দিন বেড়েই চলতেছে। আমি কি তোর জন্য ছাদে এসে শান্তিতে থাকতে পারবো না নাকি? তুই আগে দেখা হলে শুধু ধাক্কা খেতে। এখন তুই কি করছস? লিমিট তো ক্রস আসলেই করতেছিস। তুই আমার গায়ে হাত দিলি কেন? যতগুলা কথা বলছেন সবগুলা কথাই ঠিক আছে। আসলে হয়েছে কি, আপনি একটু মনে করে দেখেন, আপনার আর আমার যতবার দেখা হয়েছে প্রত্যেকবারই একটা ধাক্কা লাগছে। এইবারই প্রথম কোনো ধাক্কা লাগলো না। আমি ঠিক বুঝতেই পারতেছি না এটা কি আসলে বাস্তবেই হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখতেছি। এই জন্য চিমটি গাড়ি একটু টেস্ট করলাম। কি দেখা হলে ধাক্কা খাওয়া লাগবে? ধাক্কা না খাইছি এটা তো ভালো হইছে, এটা ভেরি নরমাল। এখন কাহিনী করতেছিস কেন? তুই যে লুচ্চামি করতেছিস, আমি কিন্তু সত্যি সত্যি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে বিচার দেবো বলে দিতেছি। আমার না কেন জানি মনে হইতেছে এখন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। চিমটি কাটা আমি বুঝতে পারি না। একটা কাজ করি, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি বাসায় গিয়ে মুখের মধ্যে একটু পানি ছিঁড়ে দিই, তাহলে বুঝতে পারবো যে এটা আসলে স্বপ্ন নাকি। দাঁড়ান। আরে তুই কি ফাইজলামি পানিছস? ও কি পাগল নাকি? ও তো আসলে একটা পাগল, তার ছিঁড়া ছেলে কোথাকার। ওরে ওরে, কোনো মাইয়া বিয়া করবে না, আমারই আগে বিয়া।
রায়হান ভাই, আপনি আমাকে হঠাৎ আসতে বলেছেন, কোনো সমস্যা? না 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 আপনার কোনো সমস্যা নেই, মানে আমারই উচিত ছিল, আপনি আমার ভাড়াটি হিসেবে উঠেছেন, আপনার খোঁজখবর নিয়ে নেওয়া, কিন্তু জানেন তো আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, এর জন্য আমার পক্ষে সম্ভব হয়নি খবর নিতে, তাই মামুনিকে বললাম আপনাকে একটু খবর দেওয়ার জন্য। হ্যাঁ সেটাই তো, আমি তো খবর পেয়ে তাড়াতাড়ি এলাম। কিছু হয়েছে? না আপা, মানে কি হবে, আপনার মেয়ে এতটা লক্ষ্মী, মানে কেমন করে যেন আপন করে নেয়। এই যে সেদিন আমি জগিং করতে গিয়ে হঠাৎ করে প্রেসার বেড়ে গেল, আমি বেহুশ হয়ে পড়লাম, আপনার মেয়ে যে আমাকে সুস্থ করে তারপর রিক্সায় করে এখানে দিয়ে গেল, মানে এত ভালো মেয়ে আমার, মানে কি যে বলবো। আপনার কিছুই বলতে হবে, আপনি আমার মেয়ের কথা বলছেন। জি জি। আপনি আপনার ছেলের কথাটা শুনুন, আপনার ছেলেও কিন্তু কম না। ওরে বাবা, এই যুগে এমন ছেলে অন্তত আমি দেখি নাই। আমি একদিন সিঁড়িতে সামনে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম, এই ছেলে আমাকে ধরে বাসায় এনে তারপর থেকে যে খোঁজ খবর নেওয়া শুরু করলো, আমার নিজের ছেলে থাকলে এটা আজকে আমাদের বাসর রাত। আমি নিশ্চিত এই রাত নিয়ে নিশ্চয়ই আপনার অনেক স্বপ্ন ছিল, আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি আসলে দুজন মিলে একটা জীবন শুরু করার আগে সবকিছু ক্লিয়ার করতে চাই। এখন আমি আপনাকে কিছু কথা বলবো, হয়তো আপনার মন খারাপ হতে পারে শুনে, কিন্তু কথাগুলো আপনার জানা দরকার। সত্যি বলতে আমার আসলে এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাবা অনেক জোরাজোরি করলো, ওনার শরীরটাও বেশি ভালো না, এই জন্য কথা ফেলতে পারিনি। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ে একটা হুগনা কটকটি মার্কা মেয়ে আছে, ওই মেয়ে আমার জীবনটা একদম হেল করে ফেলছে। ওই মেয়ের সাথে আমার চ্যালেঞ্জ ছিল যে ওর আগে আমি বিয়ে করব, সেই কারণে আমি বাবার কথায় রাজি হয়েছি। কিন্তু আমি তোমার কথা শুনে আমি বিয়ে করতে রাজি হয়েছি, রাজি হয়েছি না? তার মানে কি এইটা তুমি যার তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবা? অভদ্র একটা অজানা অজানা একটা হুগনা কটকটি মেয়ের সাথে, যে মেয়ের কারণে আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি তার আগে বিয়ে করব, ওই হুগনা কটকটির সাথে আমাকে বিয়ে দিলা তুমি? আচ্ছা বাবা, তুমি হুগনা কটকটি কারে বলতেছো? এটা লোক। আমি বলি শোনো বাবা, তুমি ভুল বুঝতেছো। এই যাকে তুমি হুগনা কটকটি বলছো না, ও আমার মেয়ে, বড় মেয়ে। আম্মু বিয়ে করতে রাজি হইছি, ভালো কথা, এই জন্য তুমি এই লুঙ্গি পরে একটা বখাটে ছেলের কাছে আমার বিয়ে দিবা? ও তো সারাদিন রাস্তায় টোটো করে ঘুরে বেড়ায় আর মেয়েদের গায়ের উপর যায় পড়ে, তুমি এটা জানো? আরে কি বলিস এগুলি? ও খুবই ভালো ছেলে, ও ইঞ্জিনিয়ার, ও কোনো রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর ছেলে না। মা 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 মামুনি, তুমি না ভুল বুঝেছো। বাবা বাবা, তুমিও ভুল বুঝেছো। আসলে না, মানে কি জানি তোমাদের মধ্যে কি হলো আমি বুঝলাম না। ও খুব ভালো ছেলে, বাবা 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 বাবা, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ, বাড়িয়ে বলছি না, তোমরা এখন নিজেদের মধ্যে এগুলো ঝামেলা মিটিয়ে নাও, বিয়ে তো হয়েই গেছে। আচ্ছা এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ আচ্ছা, আমাদের সিলেকশন কি ভুল হতে পারে? বয়সের একটা, অভিজ্ঞতার একটা মূল্য আছে না? তুমি যে এত বড় একটা বান্দর, এটা তো একদিন বুঝতে পারিনি আমি। আপনি যে এত বড় একটা বান্দর সেটাও আমি বুঝতে পারিনি। আমি বান্দর? জি। বিয়ের আগে সারা জীবন যে একটা উদ্ভট ক্যারেক্টার দেখা আসছো, এখন কি সেই ক্যারেক্টারটাই থাকবে? আমার সাথে কিন্তু আর ঝগড়া করবে না বলে দিতেছি, আমি কিন্তু আবার চিল্লাচিল্লি করব। আমি ডাক দিতেছি আপনারা, দাঁড়াও। সরি আর হবে না।